50 মিনিট নিব সর্বোচ্চ। তোর ক্লাস আছে না আজকে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 2 মিনিট লেট। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও আপনাদের সামনে সময় মতো হাজির হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিলেন। ওনার দরবারে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং কে কোথায় থেকে জয়েন করলেন, কোন জেলার প্রতিনিধিত্ব করলেন, একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, প্রতিদিন রাত 9টায় এই যে 6000 প্রশ্ন সমাধানের ধারাবাহিক সেশন, এটা চলমান শুরু হয়েছে। আজকে আমরা আমাদের আজকে পর্ব কত নম্বর পর্ব? আজকে আমাদের পর্ব নম্বর হচ্ছে 4। আজকে আমাদের পর্ব হচ্ছে 4। আমরা 4 নম্বর পর্বে চলে এসেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 180টা পর্ব আমরা 200টা পর্ব আমরা অবশ্যই নাটকের মতো 200টা পর্ব অবশ্যই আমরা শেষ করব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, যদি আপনাদের ইতিবাচক সাড়া থাকে। ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করে ডান লিখে দিতে হবে। আমিও একটু বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিই। খুব দ্রুতই শুরু হচ্ছে আমাদের 6000 প্রশ্ন সমাধান লাইভ ধামাকা ইনশাআল্লাহ। সো এই ধামাকাটা একটু পরে শুরু হচ্ছে। আমি বিনয়ের সাথে বলবো প্লিজ 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 একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে সবাই সবাই, নট এ সিঙ্গেল পারসন। হ্যাঁ, একটু ডান লিখে দেন তো, শেয়ার করে একটু ডান লিখে দেন। এই সেশনগুলো যদি নিয়মিত পেতে চান, এটাকে যদি জীবিত রাখতে চান, তাহলে দ্য অনলি ওয়ে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকতে হবে বাচ্চারা। ওকে, আচ্ছা, বরিশাল থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং গতকালকে যারা শেয়ার করছেন, 50 জন ট্যাগ করছেন, তাদের কিন্তু সবাইকে আমি বই শেয়ার করছি, সবাইকে। হ্যাঁ, সবাইকে বই শেয়ার করছি, কথা ক্লিয়ার? সবাইকে বই শেয়ার করছি কিন্তু সবাইকে। ওকে, ডান ডান বাচ্চারা। আচ্ছা, শুরু করব, আমরা শুরু করব। হ্যাঁ, শাকিল ট্রান্সলেশন বইটার দাম হচ্ছে মাত্র মাত্র 200 টাকা। শাকিল ট্রান্সলেশন বইটার দাম মাত্র 200 টাকা। তাহলে লেট গেট স্টার্ট। আমাদের কাঙ্ক্ষিত শেয়ার হয়নি কিন্তু। হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ক্লাসগুলো থেকে কি আপনারা উপকৃত হচ্ছেন বলেন তো? এই ক্লাসগুলো থেকে কি আপনারা উপকৃত হচ্ছেন, ফলপ্রসূ হচ্ছে, আপনারা কিছু শিখতে পারতেছেন? এখনো কিন্তু শেয়ার করেন নাই, প্লিজ 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 দ্রুত শেয়ার করে দিতে হবে ভাই বোনেরা, বন্ধুদের ট্যাগ করে দিতে হবে। আমরা খুব দ্রুতই শুরু করব আমাদের আজকের নির্ধারিত লাইভ সেশন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। একটু শেয়ার করে দেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, ডান। ওকে, আমাদের ভাই বোনেরা অনেকে চলে আসছে, আমরা আর সময় নিচ্ছি না। তানজিন জাহান বৃষ্টি, আলহামদুলিল্লাহ আমিও বই পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে নরসিংদী থেকে সালাউদ্দিন, ইয়েস সালাউদ্দিন, বুকটা অনেক ভালো, আমি পড়েছি, থ্যাংক ইউ। গ্রামাটিক্যাল সেন্টেন্সগুলো অর্থ সহ অবশ্যই বলবো। গ্রামাটিক্যাল, এখন তো আমরা নাউনের ক্লাসে আছি, গ্রামাটিক্যাল সেন্টেন্স আসলে অবশ্যই অর্থ বলবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো লেট গেট স্টার্ট, আমরা আর দেরি না করি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা 1 নম্বর প্রশ্ন যাচ্ছি। হুইচ বলা হচ্ছে, দেখেন হুইচ ওয়াজ ইন অ্যাবস্ট্রাক্ট সেন্স, নিচের কোনটা মূলত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্স। আচ্ছা, এখানে হোয়াট এভার একটু হয়তো বা টাইপ মিস্টেক হতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমাদের এখনো শেয়ারটা কাঙ্ক্ষিত মানের হয় নাই, আমাদের শেয়ার লেভেলটা এখনো 300 পার হয় নাই। এটা উচিত আপনাদেরকে শেয়ার করে দেওয়া। বারবার বলি যে এই ধারাবাহিকতা অবশ্যই থাকবে। দেখেন, ইনশাল্লাহ শুরু করেছি, এটা থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, ওকে, ডান। আমরা লেট গেট স্টার্ট। এখনো কিন্তু 400 পার হয় নাই। প্রথমে কি বলছে দেখেন, হুইচ বলা হচ্ছে যে হুইচ নাউন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স,
মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিসৌধ, মনুমেন্ট, 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 স্মৃতিসৌধ। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নেভার এভার। এটা আমার কাছে মনে হয় না অ্যাবস্ট্রাক্ট নাউন। টাওয়ার, টাওয়ার গোনা যায়, টাওয়ার কিন্তু গোনা যায়, মোবাইলের টাওয়ার গোনা যায়, তাহলে এটা আমার কাছে মনে হয় কমন নাউন। টাওয়ার গোনা যায়, কমন নাউন। মনুমেন্টও গোনা যায়, কমন নাউন। এই ব্রেড মানে হচ্ছে কি জানেন, ব্রেড, ব্রেড নতুন একটা শব্দ, একেবারেই নতুন একটা শব্দ। আমি দেখেন আপনাদেরকে বলছি সারাদিনের চরম ক্লান্তি, সেই সকাল 6টায় শুরু করি, এখনো চলতেছে 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 12 ঘন্টা প্লাস। সো আপনাদের কাছ থেকে একটাই প্রত্যাশা, দ্য সোল এক্সপেকটেশন, দ্য ওনলি এক্সপেকটেশন, জাস্ট শেয়ার দিস গুড ডিড, এই ভালো কাজটা অ্যাজ এ সৎকা, অ্যাজ এ ডোনেশন, এই সৎকা হিসাবে সবার মাঝে একটু ছড়িয়ে দিতে হবে। এতটুক চাইতে কি পারি না বলেন, বলেন এতটুক চাওয়ার অধিকার আছে কি নাই আমার, বলেন। অবশ্যই আছে, আই বিলিভ আছে। সো বিনয়ের সাথে বলবো প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, ব্রেড শব্দের অর্থ একেবারে নতুন শব্দ, এটা মানে হচ্ছে ছোকরা। আচ্ছা বলেন তো, এই চ্যাংরা আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে যে বয়, বয় মানে তো ছেলে, বয় মানে ছেলে, এই ছেলেকে বলে চ্যাংরা। আপনার আঞ্চলিক ভাষায় কি বলে? যেমন মেয়েদেরকে বলে সুরি, এই সুরি শোন। আঞ্চলিক ভাষায় ছেলেকে বলে, ধরেন এই যে ধরেন 16, 17, 18 বছরের ছেলেকে বলে এই চ্যাংরা, চ্যাংরা। হ্যাঁ, 400 কিন্তু এখনো পার হয় নাই। ইয়েস, ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। খুবই কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়, এখনো 400 জন হয় নাই। ইয়াস, তো আপনার এলাকায় ছেলেকে লোকাল ভাষায় কি বলে বলেন তো? আমার এলাকায় বলে চ্যাংরা। এই তোমার এলাকায় কি বলে রে? চ্যাংরা প্যাংরা, এই চ্যাংরা প্যাংরা, রাইট? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করছেন ইতিমধ্যে। 2 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, 2 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, মানে ইজ নট মানে হচ্ছে না, অ্যাবস্ট্রাক্ট নাউন না। তাহলে নিচের অন্য মানে নিচের কোন নাউনটা অ্যাবস্ট্রাক্ট না? ব্রেড মানে হচ্ছে ছোকরা, গ্যাদা, গ্যাদা। ইয়েস। গুডনেস, দেখেন গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর নেস আছে নেস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের প্রশ্ন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? এই স্যান্ডেলটা দাও তো। তাহলে ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন, ফ্যামিলি, ফ্যামিলি কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন 99% হচ্ছে সর্বদাই সিঙ্গুলার, মনে রাখবেন। 2-1টা ঘাটতেরা আছে, 2-1টা স্যান্ডেল, 2-1টা ঘাটতেরা আছে। থ্যাংক ইউ, 400 হয়ে গেছে। সওয়াল গ্যাদা, ইয়েস, রাখো 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 ওখানে। হ্যাঁ, ফ্যামিলি কালেকটিভ নাউন, থ্যাংক ইউ ব্রাদার। ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, ফ্যামিলি। তাহলে এটাই উত্তর। ব্রেভারি মানে সাহসিকতা, ব্রেভারি। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভারি সাহসিকতা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড কমন নাউন, চাইল্ডহুড, চাইল্ডহুড হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অবশ্যই অ্যান্সার বি নাম্বার। আল্লাহর কসম দিয়ে বলতেছি, আর 1টা বা 2টা ক্লাস লাগবে নাউন শেষ করতে। এই 5টা ক্লাস যে দেখবে, বাংলাদেশের কোনো এক্সামে নাউন থেকে তুমি প্রশ্ন পারবা না, এমন হবে না, এমন হবে না, এমন হবে না, এমন হবে না। সো প্লিজ, 400 জন দেখতেছো, তোমরা 200টা শেয়ার করবা না প্লিজ, প্লিজ, হোয়াই নট? মানে আমি কেন বলবো তোমাদের, আমি তো বলছি দ্য সোল থিং, জাস্ট শেয়ার দ্য ক্লাস, প্লিজ শেয়ার দ্য ক্লাস, হোয়াই নট? Why not you do that? এটা কেন করবে না তুমি বলো? আচ্ছা, 3 নাম্বার বলছে, খেয়াল করে দেখো, উইথ হোয়াট টাইপ অফ নাউন? ফ্রিডম। এই যে দেখো আছে ডোম, সেই ফ্রিডম হোক আর হচ্ছে কিংডম হোক আর যাই হোক হোক, উইসডম হোক, যেই ডোম হোক না কেন, ডোম থাকলে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি প্রপার নাউন? না। এটা কি কালেকটিভ নাউন? না। এটা কি কমন নাউন? না। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এইটা হতে পারে। আমি যদি বলি, খেয়াল করে দেখো, দ্য উইসডম, the wisdom of Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, peace be upon him. The wisdom, যদি দা চলে আসে, দা চলে আসে, দা চলে আসে, তাহলে এটা হয়ে যাবে তোমার কমন নাউন। মনে রাখবা, নির্দিষ্ট করে বোঝাতে কমন নাউন হয়, নির্দিষ্ট করে বোঝাতে কমন নাউন হয়, নির্দিষ্ট করে বোঝাতে কমন নাউন হয়। আচ্ছা, 4 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন? আর্মি। সে এন থাক আর যাই থাক, আর্মি 100% কালেকটিভ নাউন। এই কথাগুলো অনেকবার বলছি। প্রথম ক্লাসে কি বলছিলাম মনে আছে? প্রথম ক্লাসে বলছিলাম সকল বাহিনী কালেকটিভ নাউন। খেয়াল করে দেখো,
কম বেশি সকল বাহিনী কি নাউন? কালেকটিভ নাউন। খেয়াল করে দেখো, সকল বাহিনী হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আর্মি আর্মি, তাহলে লেখো অল বাহিনী, অল বাহিনী কালেকটিভ নাউন। সকল বাহিনী কালেকটিভ নাউন, এটা প্রথম দিনে আলোচনায় ছিল। ইয়েস, অল বাহিনী কালেকটিভ নাউন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইডার, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ কোচ, অ্যাজ এ এল্ডার ব্রাদার, বড় ভাই হিসাবে, ওল্ডার ব্রাদার নট এল্ডার। কেননা মনে রাখবা, সেটা হচ্ছে, এটা একটা বলে রাখি, ডিগ্রি আলোচনা। সেটা হচ্ছে এই ডিগ্রি আলোচনাটা আমরা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, ওল্ড, ওল্ড থেকে একটা হয় কম্পারেটিভ এল্ডার, আরেকটা হচ্ছে তোমার ওল্ডার। মনে রাখবা, যেটা হচ্ছে রক্তের সম্পর্ক, তোমার বড় ভাই, সেটা হচ্ছে তোমার এল্ডার। আর যেটা হচ্ছে তোমার এলাকার বড় ভাই, যেমন আমি তোমার ইল্ডার ব্রাদার না, আমি তোমার ওল্ডার ব্রাদার। এমনি আশেপাশে বয়সে বড়, এটা মনে রাখবা, বয়সে বড়। বয়সে বড় হলে এটা সুপারলেটিভ হচ্ছে, এটা সুপারলেটিভ হচ্ছে এল্ডেস্ট, ইল্ডেস্ট, আর এটা সুপারলেটিভ হচ্ছে ওল্ডেস্ট। মনে রাখবা, দুটাই উৎপত্তি থেকে, ওল্ড থেকে। থ্যাংক ইউ। এই যে দেখছো, এই যে দেখছো, হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝালেই কমন নাউন হয়ে যায়, নির্দিষ্ট করে বোঝালেই কমন নাউন হয়ে যায়, নির্দিষ্ট করে বোঝালেই কমন নাউন হয়ে যায়। তোমাদের আন্তরিক চেষ্টা থাকলেই সম্ভব। 1K স্টুডেন্ট হওয়া সম্ভব, 1K। তোমাদের আন্তরিক চেষ্টা থাকলেই সম্ভব, আর কিচ্ছু না ব্রাদার। তাহলে একটা ওল্ড, ওল্ড থেকে এল্ডার, আর একটা হচ্ছে ওল্ডার। আমি তোমার এল্ডার ব্রাদার না ওল্ডার ব্রাদার? আমি তোমার রক্তের সম্পর্কের ভাই না বয়সে বড় একটা? বলো তো, আমি তোমার এল্ডার না ওল্ডার? প্লিজ প্লিজ রাইট ডাউন। আমি তোমার ওল্ডার না এল্ডার? বলো, কমেন্ট করো প্লিজ। দেখো, শাকিল স্যার ইজ মাই ওল্ডার ব্রাদার না এল্ডার ব্রাদার? বাক্যটা রাখো সবাই, সবাই কমেন্ট করো, সব ভাই। শাকিল স্যার ইজ মাই ওল্ডার না এল্ডার? সব ভাই, সব ভাই, ইয়েস। মানে তোমরা চেষ্টা করলে হবে, কিন্তু তোমরা চেষ্টা করো না, এটা হচ্ছে আমাদের আফসোস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক কিছু শেখাবো, অনেক কিছু শেখাবো, কথা দিচ্ছি। দুমড়ে মুছছে পুরো পিসি দাস, একদম দাগাইয়া দাগাইয়া কাবা করে দিব, কথা দিচ্ছি। একদম একদম ফ্রি শেখাবো। ইয়েস, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, বলছে ফাইন্ড আউট দ্য কমন নাউন। নিচের কোনটি কমন নাউন? ফ্লক, ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লক। বাঞ্চ, বাঞ্চ হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ঢাকা প্রপার নাউন। তাহলে সিটি, সিটি হচ্ছে একমাত্র সিটি। ইয়েস, ইউ আর বিলাভড, বলতে পারো ইউ আর মাই, ইউ আর মাই, ইউ আর মাই বিলাভড, বিলাভড ওল্ডার ব্রাদার। ভালো তো বাসতেই পারো। একটা জিনিস যেটা মানুষকে দিলে ফেরত আসে, সেটা হচ্ছে দোয়া। খুব ভালো করে মনে রাখবা, সম্মান দিলেই ফেরত আসে। ইয়েস লেডিস অ্যান্ড জেন্টলম্যান। 6 নাম্বার কি বলছে দেখো, হুইচ গ্রুপ। মনে রাখবা, গ্রুপ কিন্তু একটা কালেকটিভ নাউন। গ্রুপ, গ্রুপ একটা কালেকটিভ নাউন। ব্যাচ, ব্যাচ একটা কালেকটিভ নাউন। ব্যাচ, 15 ব্যাচ, অনেকগুলো, অনেক সমস্যা। গ্রুপ কালেকটিভ নাউন। মনে রাখবা, ক্লাব, ক্লাব হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাব, ইয়েস, ক্লাব কালেকটিভ নাউন। কিন্তু স্টিক, গতকালকে ছিল স্টিক, গতকালকে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, এগুলো সলিউশন লাগবে বলো। স্টিক, স্টিক কিন্তু গণা যায়, স্টিক, এটা কিন্তু কমন নাউন। স্টিক, স্টিক হচ্ছে কমন নাউন। তাহলে হুইচ গ্রুপ অফ দ্য ওয়ার্ড আর কালেকটিভ নাউন? জানতে চাচ্ছে কোন গ্রুপটা কালেকটিভ নাউন। গ্রুপ নিজেও কালেকটিভ নাউন। ইউনিটি, ইউনিটি একতা, প্রভাতি, দারিদ্রতা, ভিনভিনতা, ভিনভিনতা, যার বাংলাতা সেটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যার বাংলাতা সেটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যার বাংলাতা সেটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মাথায় বাড়ি মারলে আর কোনোদিন ভুল হবে না, নেভার এভার। যত জোরে বলতেছি, তোমার যদি হৃদয় আঘাত করে, মাথার পেছনে আঘাত করে, কোনো দিন ভুল হওয়া উচিত না। দ্য অনলি সোল টিচার, যে ক্যামেরার ভিতরে গিয়ে মেরে আসি আমি, কথা বুঝতেছো? এরপরে যারা আমার কাছে পড়ে জানে, টিম, টিম কালেকটিভ নাউন, কিন্তু স্টিল ম্যাটেরিয়াল নাউন। এটা হবে না, এটা হবে না। মিল্ক ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। অ্যান্সার বি নাম্বার। ক্যাটেল, আর্মি, আর্মি ক্যাটেল, ক্যাটেল আর্মি, আর্মি ক্যাটেল। ইয়েস। 7 নাম্বার কি বলছে দেখো, হুইচ ওয়াজ ইট কারেক্ট। আমাদের যদি সময় থাকে, কথা দিচ্ছি, আজকে আমরা পিসি দাসের হোমওয়ার্কের সলভ ক্লাস দিব। তোমাদের কাছে শুধু প্রত্যাশা কি বলো, অনেক বেশি কিছু না। 600 স্টুডেন্ট ক্লাস করতেছে, 100 শেয়ার। হোয়াই 400 শেয়ার করে দাও না প্লিজ।
আচ্ছা, এরপরে কি বলছে দেখো 7 নাম্বারটা। 7 নাম্বার বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সত্য, ভালো করে খেয়াল করে দেখো। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। আচ্ছা ভালো কথা, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দা বাংলাদেশ। বাংলাদেশের আগে দা হয় না, হবে না, তাহলে বাদ। কথা ক্লিয়ার? তোমরা চাইলেই সম্ভব। কাজী নজরুল ইসলাম এ শেলি না, এখানে এ শেলি হবে না, দা শেলি হবে। কাজী নজরুল ইসলাম দ্য শেলি অফ বাংলাদেশ। যেমন হচ্ছে বলা হয় বরিশাল ইজ দ্য ভেনিস অফ বাংলাদেশ। কথা কি বুঝতেছো না? বাংলার ভেনিস বলা হয় বরিশালকে, ভেনিস শস্য ভান্ডারে ভরা। কথা কি বুঝতেছো? এবার খেয়াল করে দেখো, এ শেলি অফ বাংলাদেশ হবে না, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এবং এই দা থাকার কারণে শেলিটা হয়ে যাবে কমন নাউন। খুব ভালো করে মনে রাখবা, প্রপার নাউন কনভার্টেড, তোমরা নাম শুনছো না? কনভার্টেড মুসলিম, কনভার্টেড মাইকেল মধুসূদন দত্ত, মনে আছে? হিন্দু ছিলেন, মধুসূদন দত্ত নামের সাথে যুক্ত করলেন মাইকেল, ইংল্যান্ডে গিয়ে চালালেন সাইকেল, সাহিত্য পাইল না দাম, বাংলাদেশে এসে করলো খাম। কথা বলতে পারছি? তাহলে এই যে মাইকেল হইলো কেন? কনভার্টেড খ্রিস্টান। প্রপার নাউন দুইভাবে কমন নাউন হয়, মনে রাখবা। সবচেয়ে বেশি হচ্ছে কমন নাউন। কোন নাউনের সংখ্যা বেশি? কমন নাউন, কারণ সব নাউন এসে কমনে হয়, সব নাউন কমনে মিলিত হয়। 700 স্টুডেন্ট প্লাস চাই, 700 প্লাস স্টুডেন্ট চাই, ইয়েস 700 প্লাস স্টুডেন্ট চাই। তাহলে মনে রাখবা প্রপার নাউন দুইভাবে কমন হয়। একটা হচ্ছে আর্টিকেল বসিয়ে, কি বসিয়ে? আর্টিকেল বসিয়ে। আর একটা হচ্ছে তোমার প্লুরাল করে, কি করে? প্লুরাল করে। ভালো করে মনে রাখবা, কমন নাউন কয়ভাবে, কমন নাউন কয়ভাবে? প্রপার নাউন, প্রপার নাউন কমন হয়, প্রপার নাউন কমন হয় কয়ভাবে? দুইভাবে, একটা আর্টিকেল বসিয়ে আর একটা প্লুরাল করে। প্রপার নাউন দুইভাবে কমন হয়, কয়ভাবে? দুইভাবে, একটা আর্টিকেল বসিয়ে আর একটা কি করে? প্লুরাল করে। সেম ভাবে মনে রাখবা, এই সেম ভাবে প্রপার নাউন, মনে রাখবা প্রপার নাউন, এরপরে মনে রাখবা ম্যাটেরিয়াল নাউন, এরপরে মনে রাখবা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা সবাই এই দুইভাবে কমন হয়। কয়ভাবে কমন হয়? দুইভাবে। কয়ভাবে কমন হয়? দুইভাবে। শুধু কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন প্লুরাল হলে, প্লুরাল হলে কমন হয়। ভালো করে মনে রাখবা, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। আবারও বলতেছি, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়। আবারও বলতেছি, কালেকটিভ নাউন শুধু প্লুরাল হলে কমন হয়। কালেকটিভের আগে আর্টিকেল বসলেও কমন হবে না, কমন হবে না, কমন হবে না। ভালো করে মাথায় নাও। এই যে তিনজন দেখতেছো, এই আল্লাহর তিন বান্দা, ভালো করে খেয়াল করে দেখো, এই আল্লাহর তিন বান্দা, খুব ভালো করে ভাবো, এই আল্লাহর তিন বান্দা, এরা 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 দুইভাবে কমন হয়। কয়ভাবে? দুইভাবে। এদের আগে আর্টিকেল বসলে কমন হবে, এরা প্লুরাল হলে কমন হবে। শুধুমাত্র কালেকটিভ নাউন, আরে শুধুমাত্র কালেকটিভ নাউন। এই তোমরা একটু বলো তো, দেখা যাচ্ছে একটু নেট প্রবলেম, মনে হচ্ছে আটকে গেছে। ক্যান ইউ ওয়াচ? এভরিথিং ইজ ওকে? বলো তো, দেখা যাচ্ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্লিজ। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয়, শুধু একভাবে কালেকটিভ নাউন কমন হয়। কয়ভাবে? একভাবে। একভাবে কালেকটিভ নাউন কি হয়? কমন হয়। তাহলে আমি যদি উদাহরণ দেই, দেখো হচ্ছে তোমার রহিম, রহিম, রহিম হচ্ছে প্রপার নাউন, রহিম হচ্ছে প্রপার নাউন। যদি হয় এ রহিম, এই এ থাকার কারণে, এ থাকার কারণে রহিম হবে কমন নাউন। আবার রহিমের সাথে তুমি এস দাও, রহিমস, এটাও হবে কমন নাউন। ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে সোনা টুকরা, পিতলা ঘুকু। যেমন ধরো আমি যদি বলি, খেয়াল করে দেখো, ওয়াটার, ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। যদি বলি, খেয়াল করে দেখো, ওয়াটার্স, ওয়াটার্স মানে জলাশয়, ওয়াটার্স জলাশয়, কমন নাউন। ওয়াটার জলাশয় কমন নাউন। দা ওয়াটার, দ্য ওয়াটার অফ দ্য লেক, লেকের পানি। এই দা থাকার কারণে ওয়াটার হবে কমন নাউন।
দা থাকার কারণে ওয়াটার কি হবে বাচ্চারা? কমন নাউন। ইয়েস, দা থাকার কারণে ওয়াটার কি নাউন? কমন নাউন। দেখো জাস্টিস, জাস্টিস ন্যায় বিচার, জাস্টিস মানে হচ্ছে, জাস্টিস মানে ন্যায় বিচার, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বলি এ জাস্টিস, এ জাস্টিস মানে বিচারক, বিচারক কমন নাউন। আর যদি বলি জাস্টিসেস, জাস্টিসেস বিচারক, বিচারক মণ্ডলী, এটা হচ্ছে কমন নাউন। বিচারক মণ্ডলী, দিস ইজ কমন নাউন। এবার আসো টিম, টিম হচ্ছে তোমার কালেকটিভ নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন। দা টিম, দা টিম এটা হচ্ছে কালেকটিভ নাউন। আর যদি বলো টিমস, আইপিএল এ খেলতেছে 11টা টিমস, এইটা হচ্ছে কমন নাউন। জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। লোহা আয়রন, আয়রন হবে আয়রন, আয়রন, আয়রন হবে তোমার, আয়রন হবে ম্যাটেরিয়াল নাউন। আর এই আয়রন দিয়ে তৈরি করবে স্টিক, স্টিক মানে হচ্ছে লাঠি বা কিছু একটা, এটা কমন নাউন। শোনা, কোনো সন্দেহ নাই, কথা ক্লিয়ার? আচ্ছা ওকে বাচ্চারা, 8 নম্বরে আসো। 8 নাম্বার কি বলছে দেখো, নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। নজরুল 100% প্রপার নাউন। নজরুল, নজরুল হচ্ছে কি নাউন? প্রপার নাউন। বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। বাংলাদেশ, বাংলাদেশ কি নাউন? প্রপার নাউন। দা থাকার কারণে, দা থাকার কারণে বায়রন হচ্ছে কমন নাউন। এই জন্য বললাম কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। কার সংখ্যা সবচেয়ে বেশি? কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি, ভালো করে খেয়াল করে দেখো। ইয়েস, ইয়েস, ইয়েস। এরপরে আসো 9 নাম্বার কি বলছে, দা চ্যারিটি। ইয়েস, যদি আমি শুধু চ্যারিটি বলি, চ্যারিটি, চ্যারিটি। যদি সেপ আমি যদি বলি চ্যারিটি, 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। চ্যারিটি 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। দা থাকার কারণে এখন চ্যারিটি হবে কমন নাউন। হাতেম তাই অবশ্যই প্রপার নাউন। হাতেম তাই প্রপার নাউন। ইজ নোন টু অল। চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের এই যে উদারতা, দানশীলতা, বদান্যতা, ইজ নোন টু অল, সবার কাছে জ্ঞাত, সবার কাছে পরিচিত, সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত। এটা বুঝতেছো কিনা? ভালো করে খেয়াল করে দেখো। ইয়েস মাই ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উইল আই গো, আমি কি সামনে যাব? 10 নম্বর কি বলছে দেখো, দে প্রেসড। আচ্ছা, দে তারা প্রেস প্রশংসা করেছিল। দা অনেস্টি, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নরমালি এই দা থাকার কারণে এখন অনেস্টি হবে কমন নাউন। আর দা গাল, দা গালটা হচ্ছে কমন নাউন। তাহলে সবাই, সবাই একটু কমেন্ট বক্সে লেখো, সবাই একটু কমেন্ট বক্সে লেখো প্লিজ, সবাই একটু কমেন্ট বক্সে লেখো কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, ধীরে পড়াবো আরো। কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি বাচ্চারা। ইয়েস, ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস, কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। মারিয়া মিতানুর, মারিয়া মিতানুর, না রে বোন, এত ধীরে পড়ে কি হবে বল? গতি জীবন, গতি জীবন, গতিতেই জীবনের তা তা তা, ধিন ধিন তা। অনেস্টি মানে সততা, নিঃসন্দেহে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু দা থাকার কারণে, দা থাকার কারণে হয়ে গেছে কমন নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, কমন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি। মনে রাখবেন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা যদি এক একটা নদী হয়, কমন নাউন হচ্ছে সমুদ্র। প্রতিটা নদীই দেখবেন সমুদ্রে মিলিত হয়। কথা বলছেন না? ঠিক ওই গানের মতো, বলো না কেন ওই আকাশ নেমে আসে পৃথিবীর বুকে, বলো না কেন ওই ঝর্ণা মাটিতে নামে কিসের সুখে। এই যে দেখেন জাস্টিস, ভালো করে খেয়াল করে দেখেন। ইয়েস, ভালো করে একটু খেয়াল করে দেখেন, একটু ভালো করে ভাবেন প্লিজ। হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, রাইট?
অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সর্বোচ্চ আদালত। এই যে দেখেন এ থাকার কারণে জাস্টিস, উনি হাইকোর্টের একজন কি ন্যায় বিচার, না উনি হাইকোর্টের একজন বিচারক? ভালো করে খেয়াল করে দেখেন। আকলিমা নাউন শুধু পড়াবেন? না 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 না, শুধু নাউন না, সব পড়াবো, সব। শুধু নাউন না, সব পড়াবো। শুধু নাউন না, সব পড়াবো। কথা বুঝাইতে পারছি? প্লিজ খেয়াল করে দেখেন এখানে কি বলছে দেখেন, এটা হচ্ছে আর্টিকেল থাকার কারণে জাস্টিস হবে। জাস্টিস হবে কি হবে? কমন নাউন হবে। আচ্ছা 12 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল। ড্রাইভটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। আচ্ছা তোমাদের কাছে একটা কমন প্রশ্ন আমার জানতে চাওয়া, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে কি থাকে না? হয় ইয়েস উত্তর করবা অথবা নো উত্তর করবা। প্লিজ হয় ইয়েস উত্তর করবা অথবা উত্তর করবা নো। প্লিজ সবাই প্লিজ। হয় ইয়েস উত্তর বলবা না হয় নো উত্তর বলবা। প্লিজ খাদিজা আফরিন বোন আমার, ক্ষুধা লাগলে মোটিভেশন দেওয়া লাগে? ক্ষুধা লাগলে কি মোটিভেশন দেওয়া লাগে? তোমার ক্ষুধা তৈরি হয় না কেন? মোবাইলে ডাটা তৈরির ক্ষুধা হয়, মোবাইল ভেঙে গেলে আরেকটা মোবাইল নেওয়ার ক্ষুধা তৈরি হয়, একা একা ভাল লাগে না, তার কারো সঙ্গ দরকার, তাকে পাশে পাওয়ার ক্ষুধা তৈরি হয়। খালি যেই জায়গায় তোমার একা একা হয় না, মোটিভেশন লাগে, পা দিয়ে লাগতে হয়, সেটা নাকি পড়াশোনা। কেন? এটা তো তুমি করবে তোমার নিজের জন্য, তোমার সম্মান বৃদ্ধির জন্য, তোমার পরিবারের জন্য, তোমার ফিউচার জেনারেশন তোমার পরিচয় দিয়ে বেড়ে উঠবে, এইটার জন্য। অবশ্যই ইয়েস। হাসি মধু নো কেন? হাসি মধু, ধরো একজন মহিলা নাম হচ্ছে শরীফা, তার স্বামী থাকে বিদেশ, সে যদি আমাকে বলে আমার না স্বামী নাই, বাংলা মিনিং দাঁড়াচ্ছে আমার সাথে আকাম কুকাম করতে চাই। কোন একটা মহিলার স্বামী আছে বিদেশ, সে কি বলবে আমার স্বামী নাই? না, স্বামী আছে, অবশ্যই স্বামী আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, এইটা বলা যাবে না, যাবে না, যাবে না। কিভাবে থাকে এইটা প্রশ্ন হতে পারে, উজ্জ থাকে, কিন্তু সাবজেক্ট থাকে না হাসি মধু, এইটা বলা যাবে না, যাবে না, যাবে না। সাবজেক্ট অবশ্যই থাকে। প্রশ্ন হতে পারে কিভাবে থাকে? উজ্জ থাকে। ইয়েস। সো এই কারণে আসলে মোটিভেশন 2 দিন থাকে, মোটিভেশন 2 দিন থাকে। আর ধরো কেউ সেকা খায়া ব্যাকা হয়েছে, ওকে যদি সান্ত্বনা স্বরূপ মোটিভেশন দেওয়া হয়, সকাল 11টায় রাত 11টা বাজতে না বাজতে 12 ঘন্টা যাওয়ার পরে এক্সপায়ার্ড হয়। দিনের বেলা ধরো আমি তাকে পুরো পৃথিবীর হাজার হাজার উদাহরণ দিয়ে বুঝালাম, মাথায় ঢুকলো। রাত্রেবেলা 11টায় যাইয়া বালিশে মাথা রাখার পরে তার ভিতরে কিছু ইমোশনাল নিড, কিছু মেন্টাল নিড, কিছু বায়োলজিক্যাল নিড দরকার, সেইগুলো আমার মোটিভেশনে কাজে দিবে না, এগুলো তখন ভুলে যায়, তখন শুধু তারই মনে পড়ে। কথা কি বুঝতেছো শোনা? এই জন্য এসব মোটিভেশন হবে না। সেলফ, তুমি যদি নিজে থেকে ফিল না করো আমাকে পড়তে হবে, এসব এই মোটিভেশন সেমিনার মেমিনার এসব করে মনে করো ফাও, কোনো লাভ নাই। আমি নিজ দায়িত্বে দাঁড়াইছি, কেন? আমার এটা এক্সপান্ড হওয়া দরকার, নিজেকে এক্সপান্ড করা দরকার। আমি ভালো ক্লাস নেই তোমাকে জানানো দরকার। দিস ইজ দ্য সোল ওয়ে টু মাই ইনকাম, এটা আমার ইনকামের ওয়ে। সো নিজ দায়িত্বে এসে দাঁড়াই গেছি। নো মোটিভেশন। ভাল লাগে তোমরা শেয়ার দাও, ভাল লাগে রাস্তায় টাকা ইনকাম হয়, রাস্তাঘাটে দেখা হলে সালাম দাও। আজকে যেমন সদ্য রাজশাহী ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করছে, এরপরেও দেখে সালাম দিল, বুকটা ভরে গেল, স্যার আপনার ক্লাস করছি, কি যে ভাল লাগে। কই বিশ্ববিদ্যালয়ের টিচার আর আমরা কই মনে করো যে অনলাইনের টিচার। এরপরেও হৃদয় থেকে সালাম দিয়ে কাছে এসে পরিচয় দিয়ে বলল, আমি বিকালবেলা আমার মেয়েকে নিয়ে ভার্সিটি গেলাম, সালাম দিয়ে কাছে এসে বলল আমি আপনার ঢাকায় একটা ব্রাঞ্চে সরাসরি ক্লাস করছি, আমি আপনার এই স্টুডেন্ট। কথা ক্লিয়ার? উসমান গনি, এই জন্য ভাই আমার এসব কাজ হয় না, এই মোটিভেশন কাজ হয় না। কথা বুঝতেছো শোনা? তুমি শেখা খাইছো, কারো মোটিভেশন ছাড়াই শেখা খাওয়া গান শুনতেছো, প্রেম আমার ও প্রেম আমার,
শুনতেছো না? কারো মোটিভেশন লাগে? তাহলে শয়তানি আকাম কুকাম বাদরামি কাজে মোটিভেশন লাগে না। তাহলে পড়তে হবে তোমার জন্য, পড়বা তোমার চাকরির জন্য, পড়বা তোমার আইডেন্টিটির জন্য, জাস্ট তোমাকে সমাজে রেসপেক্ট দিবে, ইস্টাবলিশ করবে, বিয়ে শাদী করবা, সন্তানরা এই পরিচয় বড় হবে। তাহলে সেখানে মোটিভেশন লাগবে কেন? আমার কথা কি মাথায় ঢুকছে? বলো, আমার কথা মাথায় ঢুকছে? এই অবেলায় তোমারই আকাশে নীরব আবেশে বাঁশ দেয় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। মোটিভেশন লাগে না? আসেন এবার ভালো করে খেয়াল করে দেখেন, ড্রাইভ দ্য নেইল into the table. Nail হচ্ছে কমন নাউন, table হচ্ছে কমন নাউন, both are common noun. Table কমন নাউন, nail কমন নাউন, both are common noun. 400 শেয়ার চাই আজকে, অবশ্যই 400 শেয়ার চাই আজকে, অবশ্যই 400 শেয়ার চাই, প্লিজ চাই। মাত্র 200 শেয়ার দিচ্ছেন কেন? ওরে বাবা রে, একটু মজা দেওয়ার জন্য বলতেছি রে বাবা। আমাকে আবার হাদিস কোরআন দিয়ে ইংলিশ যদি আমারে বলো যে উসমান গনি যে স্যার শরীয়ত সম্মত এতে ইংলিশ পড়ান, এ কি সম্ভব বাবা শরীয়ত সম্মত ভাবে ইংলিশ পড়ানো? বলেন। আচ্ছা কি বলছে দেখেন, দা রাইস, এই যে দেখেন রাইস অফ দিনাজপুর, দিনাজপুর হচ্ছে প্রপার নাউন, দিনাজপুর। শুধু রাইস ম্যাটেরিয়াল নাউন, দা থাকার কারণে রাইস হচ্ছে কমন নাউন। ইজ ফাইনটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, ফাইন অ্যাডজেক্টিভ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। দিনাজপুরের ধান ইজ ফাইন, আসলেই দিনাজপুরের ধান ভালো। কথা বুঝাইতে পারছি? আসলেই দিনাজপুরের ধান ভালো। এই যে গান টান শোনাবো, তোরা 200 শেয়ার দিয়ে দে, গান শোনাই দিচ্ছি প্লিজ। আচ্ছা এরপরে কি বলছে, 4 নাম্বার বলছে আওয়ার ক্লাস, নিঃসন্দেহে আমাদের ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, ক্লাস কনসিস্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস। দেখ একটা কথা মনে হইলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা আমার কাছে সবসময় খুবই মজার লাগে। কেন মজার? দা বয় হচ্ছে গোস, আর যদি বলি হচ্ছে বয়েজ হচ্ছে গো। কেন মজার লাগে? তার বাস্তবতা হচ্ছে আপনাকে দেখাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা আমার খুবই মজার লাগে। কেন মজার লাগে একটু দেখেন। এই মজা লাগার কারণ হচ্ছে, আপনি একটু হৃদয় দিয়ে ভাবেন তো ভাই, এই যে দেখেন ভার্বের মানে নাউনের সাথে যখন এস নাই, দেখেন ভার্বের সাথে এস আছে, আবার নাউনের সাথে যখন এস আছে ভার্বের সাথে এস নাই। এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রে ভাই, এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানেন আর না মানেন, এইটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কথা বুঝতেছেন? অর্থাৎ যখন নাউন হচ্ছে এস মুক্ত, নাউন এস মুক্ত, ভার্ব হচ্ছে এস যুক্ত। খেয়াল করে দেখেন, নাউন এস মুক্ত, ভার্ব এস যুক্ত। আবার দেখেন নাউন এস যুক্ত, ভার্ব দেখেন ভার্ব হচ্ছে এস মুক্ত। ভালো করে খেয়াল করে দেখেন, ভার্ব এস মুক্ত। আপনি খেয়াল করছেন? এত সুন্দর জিনিস, এত সুন্দর থিওরি। ওই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। নাউন এস মুক্ত, ভার্ব এস যুক্ত, নাউন এস যুক্ত, ভার্ব এস মুক্ত। ইউ ক্যান ইমাজিন দ্য থিওরি। এইটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একমাত্র থিওরি। পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাপাই দেওয়া যাবে। ইয়েস। তাহলে আসেন আমরা যেখানে ছিলাম যাই। তাহলে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। প্রশ্ন ছিল দেখেন পাবলিক, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, ডেফিনেটলি হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস কালেকটিভ নাউন এন্ড পাবলিক অলসো কালেকটিভ নাউন। ইয়েস। এরপরে 15 নম্বরে কি বলছে খেয়াল করেন, দেয়ার আর 10 ক্লাসেস। এই যে দেখেন ক্লাসেস, এই যে প্লুরাল ক্লাসেস, এটা হয়ে গেছে কমন নাউন। ইন আওয়ার স্কুল, স্কুলটা হচ্ছে দেখেন কমন নাউন। দেয়ারটা মনে রাখবেন, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। বাক্যের শুরুতে বসলে অ্যাডভার্ব, শেষে বসলে অ্যাডভার্ব। দেয়ার বাক্যের শুরুতে বসলে অ্যাডভার্ব, শেষে বসলে অ্যাডভার্ব। দেয়ার বাক্যের শুরুতে বসলে অ্যাডভার্ব, শেষে বসলেও অ্যাডভার্ব। আর এই যে আর এর সাবজেক্টটা হচ্ছে দেখেন ক্লাসেস।
দেয়ার যদি বাক্যের শুরুতে বসে সাবজেক্ট চলে যায় ভার্বের পরে, দেয়ার যদি বাক্যের শুরুতে বসে সাবজেক্ট চলে যায় ভার্বের পরে। ইয়েস বাচ্চারা, এরপরে কি বলছে দেখেন 16 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং এক্সাম্পল অফ প্রপার নাউন। এই যে পুলিশ, বাংলাদেশের পুলিশ, খেয়াল করে দেখেন, 1 সেকেন্ড, পুলিশ পেয়ে গেছি, পুলিশ, পুলিশ কালেকটিভ নাউন, ভুল হবে আর কতবার বললাম কাল থেকে, পুলিশ হচ্ছে প্লুরাল, কার, কার হচ্ছে কমন নাউন, কার, ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন। অ্যান্সার কি হবে? সি নাম্বার হবে। আজকে খুবই খারাপ লাগতেছে, আত্মহত্যা করলো এইভাবে 37 বিসিএস পুলিশ ক্যাডার। জীবনের সার্থকতা কোথায়? হোয়ার ইজ দ্য মিনিং অফ দ্য লাইফ? বলেন। ইয়েস 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 ইয়েস। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট, না না না, প্রপার নাউন না, প্রপার না। টিম, তাহলে টিম হচ্ছে কালেকটিভ নাউন, উত্তর তো এটাই পেয়ে গেলেন, টিম কালেকটিভ নাউন, উত্তর এটাই। ঢাকা, ঢাকা প্রপার নাউন, ঢাকা প্রপার নাউন। সানডে, সানডে হচ্ছে প্রপার নাউন, সানডে। কবির, কবির হচ্ছে প্রপার নাউন। আর কোনো সন্দেহ আছে? সপ্তাহের 7 দিন, সপ্তাহের, সপ্তাহের 7 দিন এবং 12 মাস। সপ্তাহের কয় দিন? 7 দিন এবং কত মাস? 12 মাস। কি নাউন? প্রপার নাউন। ইয়েস। এরপরে কি হয়েছে 18 নম্বর, এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আওয়ার 5 সেন্স ক্যান নট ডিটেক্টেড। পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। আমি এই কথাটা বারবার বলি, যেমন চামড়া, এটা কিন্তু একটা ইন্দ্রিয়, বাতাস চামড়াতে লাগে, আলো বাতাস শনাক্ত করা যায়, বাতাস চামড়াতে লাগে, আলো চোখ দিয়ে দেখা যায়। এই কারণে খুব ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি বারবারই বলে থাকি, আলো, আলো বাতাস এগুলো শনাক্ত করা যায়, যেগুলো চামড়ার ভিতরের ব্যাপার, যেগুলো চামড়ার ভিতরের ব্যাপার, যেগুলো শনাক্ত করা যায় না। এভরি ম্যান, গুরুর কাছ থেকে শেখা, এভরি ম্যান হ্যাজ এ 5 সেন্স, লাভ ইজ 6 সেন্স, ডেস্ট্রয় ইউর অল সেন্স অ্যান্ড মেক ইউ নন সেন্স। এই জন্য ফ্রান্সিস বেকন মনে হয় ভালোবেসে বলছিলেন, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। একসাথে ভালোবাসা এবং জ্ঞানী হওয়া যায় না, একসাথে দুইটা নৌকায় পা দেওয়া যায় না। একটা পথ, একজন মানুষ ঢুকবে, দুইজন একসাথে ঢোকা যায় না। এট দ্য সেম টাইম বউ গার্লফ্রেন্ড নিয়ে সংসার হয় না, একটা দরকার, একটা, হয় ক্যারিয়ার ফোকাস কর, আর না হলে প্রেম ফোকাস কর, যে কোনো এক জায়গায় বিখ্যাত হয়ে যাবে। হয় প্রেমে ফোকাস করলে লাইলি মজনু হয়ে যাবে, আর ক্যারিয়ারে ফোকাস করলে ক্যাডার হয়ে যাবে। সিদ্ধান্ত তোর, ক্যাডার হবি না মার্ডার হবি। ওকে ডান বাচ্চারা? আচ্ছা, তাহলে কি বলছে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা বলি আমার মতো করে, চামড়ার ভিতরে যা যা ঘটবে, অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। চামড়ার ভিতরে, এই যে চামড়ার ভিতরে যা যা ঘটবে, অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন তো সোল, সোল কি নাউন? সোল, আত্মা, আত্মা, সোল, অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন। এই ক্লাসগুলো চলবে? বলেন চলবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাদের আন্তরিকতার ঘাটতি। থ্যাংক ইউ প্রত্যয় পারুল বোন আমার। অবশ্যই যায় না ফারজানা মিমি, কথা সত্য না বোন? ইয়েস, সোল কে নাউন, এ তো আসল অ্যাবস্ট্রাক্ট নাউন রে। সোল, সোল, সোল আসল অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? আচ্ছা, 19 নম্বরে কি বলছে দেখেন, 19 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজ টু আর্কিপেলাগ এন্ড মিনিং এ গ্রুপ অফ আর্কাইভস। খেয়াল করেন, এ গ্রুপ অফ আইল্যান্ড, ঠিক আছে না, দ্বীপপুঞ্জ। ইয়েস, দ্বীপপুঞ্জ কোনটাকে বোঝাচ্ছে দ্বীপপুঞ্জ? বলেন তো। হুইচ এ গ্রুপ অফ আইল্যান্ড। ইয়েস, বাচ্চা কাচ্চা নিবেন। ইয়েস, গ্রুপ অফ আইল্যান্ড, এ গ্রুপ অফ আইল্যান্ড, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ।
আচ্ছা 20 নম্বরে কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন কমিটি। এই বানানটা স্পেলিং এ আসে, ডাবল এম ডাবল টি ডাবল ই আসে না। এই কমিটি এটা হচ্ছে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। কমিটি শব্দটা কয়েকভাবে গুরুত্বপূর্ণ, এটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ, কালেকটিভ নাউনের জন্য গুরুত্বপূর্ণ, আবার যদি সিদ্ধান্ত গ্রহণে বিভাজন বোঝায়, নাউন অফ মাল্টিটিউড ভার্ব হবে প্লুরাল, এই জন্য গুরুত্বপূর্ণ। কমিটির যে কত গল্প আছে রে ভাই, ওইদিকে আর যাচ্ছি না রে ভাই। তাহলে কমিটি, যেমন দেখবেন সিগারেট বানান, মনে রাখবেন সিগারেট বানানটা খুবই সহজ। বন্ধু সিগারেট খাচ্ছে, আপনি কি বলেন, দে বন্ধু দুটা টান মারি, এই যে 2 টান, সিগারেট বানানে মনে রাখবেন 2 টান ডাবল টি, 2 টান ডাবল টি, 2 টান ডাবল টি, 2 টান ডাবল টি, এটা মনে রাখবেন, সিগারেট বানানে ডাবল টি। ওকে, তাহলে কমিটি কালেকটিভ নাউন। আচ্ছা আল্লাহর বান্দারা 21 নাম্বার কি বলছে দেখো, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ভালো কথা, আসো দেখো, আসো কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি, আসো। তাহলে বলছে দেখো নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে লং, এটা পড়ছিলাম না, লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লং আবার আসলো কেরে, লং অ্যাডজেক্টিভ। লেন্থ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, লেন্থ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, লং কিন্তু অ্যাডজেক্টিভ। হাইট, ম্যান কমন নাউন, জুরি কালেকটিভ নাউন, সুরি না জুরি, কথা বুঝাইতে পারছি। জুরি হচ্ছে কালেকটিভ নাউন, জুরি কি নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা ম্যান কমন নাউন। নিচের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, অ্যাবস্ট্রাক্ট, তাহলে চাইল্ড হচ্ছে কমন নাউন, শিশু গণা যায়। বই হচ্ছে কমন নাউন, বালক গণা যায়, চ্যাংড়া। ফ্যামিলি কালেকটিভ নাউন, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কি বলছে, ডু ইউ লাইক, আই ডোন্ট নো প্রশ্নটা কিভাবে ঢুকে গেল। ওকে, সমস্যা নাই, যেভাবে ঢুকুক। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, আর লিটল টি, এনি টি, সাম টি, এ কাপ অফ টি। এক্সপ্রেশনে দেখেন টির আগে এখানে যারা আছে, গ্রামাটিক্যালি আর লিটল টি বৈধ, এনি টি হতে পারে, সাম টি কিছু সা, এ কাপ অফ টি। আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট এক্সপ্রেশন, ভালো করে খেয়াল করে দেখেন, দ্য বেস্ট এক্সপ্রেশন, কথা বুঝাইতে পারছি? ইয়েস, তাহলে আমার কাছে মনে হয় এ কাপ অফ টি। আমরা যেটা জানি, আনকাউন্টেবল নাউনকে একটা নির্দিষ্ট এতে কাউন্টেবল করা যায়। সুগার, আমরা বলতে পারি না 2টা সুগার, আমরা বলতে পারি 2 ব্যাগস অফ সুগার, 2 ব্যাগ চিনি, 2 ব্যাগ চাল, 1 কাপ চা, 1 গ্লাস পানি, 3 গ্লাস পানি, 1 টুকরো ব্রেড। অনেকেই মনে করে ব্রেড, স্যার রুটি তো গণা যায় না রে পাগলা, রুটি গণা যায় না। পাকিস্তানে দেখবি অনেক বড় বড় রুটি বানায়, যারা ব্লগার অনেক বড় রুটি বানায়, দেখবি এভাবে মারতেছে থ্রো, ও ধরে আবার আগুনের উপর দিচ্ছে ঝলসানোর জন্য। রুটি গণা যায় না রে পাগলা, রুটি কি গণা যায় না রে পাগলা, রুটি গণা যাবে না। রুটি আপনি আপনার প্রয়োজন মতো টুকরো করবেন, 2 পিসেস অফ ব্রেড, কথা বুঝাইতে পারছি? সো লেখার দরকার নাই তো শোনা। তাহলে উড ইউ লাইক, তুমি কি পছন্দ করো, টু হ্যাভ, মনে রাখবা যে হ্যাভটা ড্রিঙ্ক পান করা অর্থে, হ্যাভটা খাওয়া অর্থে, হ্যাভটা কাজ করা অর্থে ইউজ করা যায়। হ্যাভের মাল্টি ডাইমেনশনাল ব্যবহার আছে। আমি যদি বলি আই হ্যাভ মাই কাউ, আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। কিন্তু যদি বলি আই হ্যাভ মাই বিএফ মানে অন্য কিছু না, ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমার আছে নাস্তা, না আমি নাস্তা করি। হ্যাভ খাওয়া অর্থে, পান করা অর্থে, কাজ করা অর্থে ব্যবহার করা যায়। হ্যাভ শুধু অক্সিলারি না, মেন ভার্বও হতে পারে, আবার 3টা ভার্বের রিপ্লেসে ইউজ করা যেতে পারে। আবার হ্যাভ কিন্তু পজিটিভ ভার্ব হতে পারে। হ্যাভের অনেক ব্যবহার আছে রে বাবা। কমন নাউন আর কালেকটিভ নাউনের পার্থক্য হচ্ছে ভাই আমার, কমনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন ভাই আমার। অনেকগুলো সহজ কথায় বলি, অনেকগুলো কমন মিলে কালেকটিভ হয়। না বোঝার কিছু নাই শোনা। প্লেয়ার মিলে, অনেকগুলো প্লেয়ার মিলে টিম হয়, ডিম না। মেম্বার, অনেকগুলো সদস্য মিলে কমিটি হয়, মেম্বার। অনেকগুলো বই মিলে লাইব্রেরি হয়। না বোঝার তো কিছু নাই সোনা, কলিজার টুকরা ভাই আমার। ইয়েস,
ব্রেড অ্যান্ড খন্দকার, ব্রেড অ্যান্ড বাটার, এটা সিঙ্গুলার না প্লুরাল বোন আমার? এটা নির্ভর করে বাক্যের ওপর। এই ব্যাপারে ক্লাস শেষে কথা বলতেছি, আসো সবগুলো আসলে সলভ দিয়ে ফেলি। তাহলে আমাদের প্রশ্ন ছিল, এটা অ্যান্সার হবে এ কাপ অফ, রাইট? 24 নম্বরে কি বলছে, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই যে বাতাস, 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 বাতাস কিন্তু মাপা যায়, ম্যাটেরিয়াল নাউন। এত কিলোমিটার ধূমবেগে বাতাস বয়ে গেছে, বাতাস মাপা যায়, মাপা যায়, মাপা যায়। বাতাস অবশ্যই, বাতাস অবশ্যই মাপা যায়। বিএফ মানে ব্রেকফাস্ট, বোকা কোথাকার। তাহলে কি বলছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওরে বাবারে, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। ওরে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় রে, সবই তো এই নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? বাতাস, বাতাস কি অ্যাবস্ট্রাক্ট নাউন রে? এ প্রশ্ন কি ভুল করছে রে? দুইটা হবে, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? একটা বাতাস আর একটা ওয়াটার, এই দুটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। সুনাম অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্লেভার অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটাই হচ্ছে ওয়াটার এয়ার, এই দুটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ইয়েস, আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন। সবাই কমেন্ট করেন, ভুলেন না, আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন। আপনি আপনার স্কুল টিচারকে জিজ্ঞাসা করবেন, ও মানতেই চাইবে না। এই তো কিছুদিন আগে সাতক্ষীরা থেকে একটা স্টুডেন্ট স্কুলের আমাকে বলতেছে, স্যার আপনার কাছ থেকে শুনে আমার টিচারকে বললাম আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন, উনি মানতেই চাইলেন না। এ আজীব সমস্যা রে, না মানলে কি আমি জোর করে মানাবো? হ্যাঁ, ওকে। 24-25 নাম্বার বলছে আয়রন। নিঃসন্দেহে আয়রন, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই তো ডান। 25 নাম্বার কি বলছে? 26 নাম্বার, আলী শো এ ফ্লক। এ ফ্লক, ফ্লক, ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লক, ফ্লকটা কালেকটিভ নাউন। আর শিপ, শিপ হচ্ছে কমন নাউন। শিপ, ফ্লকটা কালেকটিভ নাউন, শিপ হচ্ছে কমন নাউন। অ্যান্সার সি। 26 নাম্বারে 27-এ কি বলছে? আওয়ার টিম। মাশাআল্লাহ, আওয়ার টিম, আওয়ার টিম, ভালো করছে। টিম হচ্ছে কালেকটিভ নাউন। ইয়োর্স, ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইয়োর্স, ইয়োর্স হচ্ছে কি? পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেই ব্যাপারে বলবো ওই ব্যাপারে কোনো ভুল করা যাবে না। 29 নাম্বার বলছে হুইচ ওয়াট, হুইচ গ্রুপ অফ ওয়াট কালেকটিভ নাউন? সজীব, আমেরিকা প্রপার নাউন। ওয়াটার, মিল, স্টিল ম্যাটেরিয়াল নাউন। অ্যান্সার সি, ক্যাটেল, আর্মি, ক্লাস, এটা এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ইউনিটি, হেলথ, প্রপার্টি, এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ইউনিটি মানে একতা, হেলথ মানে স্বাস্থ্য, প্রপার্টি। হ্যাঁ, জিএফ মানে গার্মেন্টস ফ্যাক্টরি হতেই পারে। এরপরে 29 কি বলছে দেখো, ফ্লক, কোনো কথা নাই, ফ্লক, ফ্লক কালেকটিভ নাউন। ফ্লক অনেকবার বলছি। এন্ড ফাইনালি অ্যাবস্ট্রাক্ট নাউন, হাতি, হাতি কমন নাউন। হাতি, হারবার পোতাশ্রয় না, এটা মনে হয় কমন নাউন। ঢাকা প্রপার নাউন। অ্যান্সার হচ্ছে স্ট্রি, স্ট্রেন্থ। আচ্ছা, এক বোন প্রশ্ন করছে, সেটা হচ্ছে বোন ব্রেড অ্যান্ড বাটার। তোমার প্রশ্নের উত্তর দিয়ে বিদায় নিতে চাই। সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। এটা দেখা মাত্রই আমাদের ভাই বোনগুলো উত্তর করে না। ব্রেড অ্যান্ড বাটার, এটা নির্ভর করবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর, ইজ অবলিক আর নির্ভর করে পরবর্তীতে মাই ব্রেকফাস্ট, মাই ব্রেকফাস্ট, অথবা মনে করো সোল্ড, সোল্ড ইন দা মার্কেট, তুমি মার্কেট থেকে কিনলা। অথবা থাকতে পারে বট, মানে মার্কেটে বিক্রি করলা। বট ফ্রম, ফ্রম দ্য মার্কেট, সোল্ড ইন দ্য মার্কেট, বট ফ্রম দ্য মার্কেট। খেয়াল করে দেখো, এটার উপর নির্ভর করে ব্রেড অ্যান্ড বাটার, এটার উপর নির্ভর করে ব্রেড অ্যান্ড বাটার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। ভালো করে খেয়াল করে দেখো, এইটার উপর নির্ভর করে ব্রেড অ্যান্ড বাটার সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। কথা বুঝাইতে পারছি? জাস্ট ওয়েট, জাস্ট 30 সেকেন্ড। সালাম আলাইকুম ভাইয়া। সমস্যা নেই ভাই, আমি যে 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, একটু 5 মিনিট সময় দেন একটু। আচ্ছা, এবার ভালোবেসে খেয়াল করো, তুমি খেয়াল করো, এরকম আরো আছে। ধরো ব্রেড, ব্রেড অ্যান্ড জেলি, ব্রেড অ্যান্ড জেলি, লিলি না জেলি। ব্রেড অ্যান্ড মনে করো সস, ব্রেড অ্যান্ড সস। এরপরে মনে করো ব্রেড অ্যান্ড, ব্রেড অ্যান্ড এগ, ডিম, ডিম, ডিম। এরপরে মনে করো রাইস, রাইস অ্যান্ড লেন্টিল। খেয়াল করো, রাইস অ্যান্ড লেন্টিল। প্রশ্ন হচ্ছে, তুমি যখন দোকান থেকে কিনবা, অর্থ না বুঝলে তো বিপদ, তুমি যখন দোকান থেকে কিনবা,
ফুরকান রাজ কিচ্ছু না, শুধু শেয়ার দরকার। তুমি এই যে দেখো ব্রেড অ্যান্ড সস, সস থাকে হচ্ছে বোতলে, যখন তুমি দোকান থেকে কিনো ওরা কি ব্রেডের সাথে সস মাখায় বিক্রি করে? না। যখন তুমি খাও তখন মাখাও না, তুমি আগে ব্রেড খাও পরে সস খাও বা জেলি খাও। এই ব্যাপারগুলো না বুঝে খালি মুখস্থ করো ব্রেড অ্যান্ড বাটার, আমার নিয়ম বানাও, খাইলে সিঙ্গুলার। এরকম নিয়ম অক্সফোর্ডে নাই। প্রেক্ষাপট যদি নির্দেশ করে এরা সিঙ্গুলার তার ইজ হবে, প্রেক্ষাপট যদি নির্দেশ করে এরা প্লুরাল তাহলে আর হবে। এটা মুখস্থ করার কিছু নাই, অর্থ না বুঝলে তো হবে না। ইংলিশ একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, এটা ভাষা মানে এটা হচ্ছে মানে বিনিময়ের মাধ্যম, মত প্রকাশের মাধ্যম। সো তুমি খালি গ্রামার পুট করে টিক মেরে দৌড় দাও কেন? ওইটা গ্রামার না, খুব ভালো করে মনে রাখবা, ওইটা গ্রামার না যেটা অর্থ বহন করে না। আমি যদি বলি মাই ডগ থার্ড পারসন সিঙ্গুলার ফ্লাইস, আমার কুত্তা ওড়ে, হবে? আমি দেখো আমি গ্রামার মেনটেন করছি। মাই ডগ, ওই যে একজন অলরেডি লিখছে মাই ডগ, আমার কুত্তা ওড়ে, হবে? এটা গ্রামার মানছি, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস হবে? জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। এই জন্য বললাম একসাথে প্রেক্ষাপট যদি হয় একসাথে, তুমি যখন খাবা একসাথে খাবা সিঙ্গুলার, তুমি যখন বিক্রি করবা, তুমি যখন বাজার থেকে কিনবা তখন আলাদা আলাদা ভাবে। এখন তুমি নিয়ম বানাচ্ছ, খাইলে সিঙ্গুলার, বিক্রি করলে প্লুরাল। কে আমি যদি দান করি, আমার মনে হলো আমি একটা মহিলাকে ব্রেড অ্যান্ড ব্যানানা কিনে দিলাম, একটা রুটি আর একটা কলা কিনে দিলাম, আমি তাকে দান করলাম। এখন তুমি বললা দান করলে প্লুরাল, নিয়ম বানাচ্ছ কেন? যেটা অক্সফোর্ড বানা নাই তুমি সেটা বানাবা কেন? হোয়াই? কথা বুঝাইতে পারছি? তো ফাইনালি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে প্রাইমারি থার্ড ব্যাচ শুরু হচ্ছে 11ই মে। কোর্স ফি খুবই অল্প, 410 টাকায়। এনটিআরসি সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে 28 মে, মাত্র 450 টাকায়। ভালো করে খেয়াল করো। আর নবম থেকে 20তম গ্রেডের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে 28 মে, মাত্র 699 টাকায়। ওকে ডান বাচ্চারা, প্রতিটা ক্লাস আমি নিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। দ্য বেস্ট সার্ভিস, বেস্ট টিচার প্যানেল, বেস্ট সেবার মাধ্যমে তোমাদেরকে সেবা দেওয়া হবে। ভুল ত্রুটি মাফ করো, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবা, সুস্থতার জন্য দোয়া চাই। কালকে দেখা হচ্ছে, আজ যাচ্ছি তবে যাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিদায় সবাইকে, শুভরাত্রি।